ইজ্জত আবরুকে হিরাস করার জন্য কিছু ইহুদি ব্যক্তি তার পিছা করতে আছে। ওই মহিলাটা রাস্তা দিয়ে চলতে চলতে দৌড়তে দৌড়তে নিজের ইজ্জতকে বাঁচাবার জন্য, নিজের আবরুকে বাঁচাবার জন্য চলতে আছেন। কিন্তু চলতে চলতে অনেক ইহুদির বাড়ি দেখতে পাওয়া যায়, ইহুদির বাড়িতে সে প্রবেশ করে না। দেখতে দেখতে অনেক পাদ্রীর বাড়ি দেখতে পাওয়া যায়, তাদের বাড়িতেও সে বসে না, তাদের বাড়িতেও সে প্রবেশ করে না। কিছুক্ষণ পরে মুসলমানের বাড়ি দেখেছে, তো মুসলমানের বাড়িতে ঢুকে বলেছে, শোনো, অমুক মানুষ আমার ইজ্জত নিয়ে হানি খেলার চেষ্টা করতে আছে, অমুক মানুষেরাই আমার ইজ্জতকে ছিনিমিনি খেলতে আছে। মুসলমানে এমন মুসলমান ছিলেন, হিন্দু এমন মুসলমান তিনারা ছিলেন, নিজেদের ব্যতীত দূরের কথা, নিজেদের ধর্মের ব্যতীত দূরের কথা, একজন পুরুষে একজন বেধর্মের মহিলাদের ইজ্জতে হেফাজতকারী মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাওয়া যায় আজকে মুসলমানের ঘরে মুসলমান মহিলা নিজের ইজ্জতকে, নিজের সম্মানকে, নিজের সব কিছুকে বিলীন করতে আছে। কারণটা কি? কারণটা কি? আমাদের মধ্যে কি এমন জিনিস এসেছে যার জন্য আমাদের পরিবর্তন হতে আছে? আজকে মুসলমান মানে আলাদা ধর্ম বা আলাদা কিছু বোঝা হয়, কিন্তু মুসলমানকে যদি দেখতে পাওয়া যায় তাহলে পিস এবং শান্তি সব চাইতে যদি কোনো ধর্ম পাওয়া যায় সেটাকে ইসলাম আমরা নয় অন্য কেউ আখ্যায়িত দিয়েছে। আমাদের নবী মুস্তাফার শান, নবী মুস্তাফার সম্মান, নবী মুস্তাফার ইজ্জত আজকে মুসলমান বানাই তাই নয়, মুসলমানের কাছে আছে তাই নয়। আজকে যদি দেখতে পাওয়া যায় ইংল্যান্ডের সরজমিনে, ব্রিটিশ ইংল্যান্ডের সরজমিনে চিড়িয়াখানা, তারা চিড়িয়াখানাকে তার বাইরে পাথরকে কেটে লিখে রেখেছে, as a father, as a teacher, as a lawmaker, as a lawgiver, as a reformer of the society, Muhammad is a superman of the all. এবেরাদার আজকে যদি নবী মুস্তাফার সম্মান, নবী মুস্তাফার ইজ্জত, নবী মুস্তাফার আখলাক, নবী মুস্তাফার চরিত্র যদি শুনতে হয় মুসলমানের আলিমের কাছে নয়, মুসলমানের মুফতির কাছে নয়, মুসলমানের পীরের কাছে নয়, আজকে বেধর্মী তারা আকীদা দিতে আছে, খ্রিস্টান তারা আকীদা দিতে আছে। হে জগতের মানুষ শোনো, জগতের মানুষ শোনো, যোগ্য বাপ হিসাবে যদি বাপ কাউকে পেতে চাও, যোগ্য শিক্ষক হিসাবে যোগ্য শিক্ষক কাউকে পেতে চাও, যোগ্য দেশ শাসক হিসাবে যোগ্য দেশ শাসক কাউকে পেতে চাও, দুনিয়ার মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সুপারম্যান পাওয়া যাবে বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আজকে মুসলমানের নয়, বেধর্মীর আকীদা এটা ছিল, কিন্তু আজকে মুসলমান আমরা সব জায়গাতে বেইজ্জত হতে আছি। কারণটা কি? কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? ব্রাদার, বক্তব্যের টাইম আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। এখন পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার বিশ্লেষণ করিনি, ভূমিকাতে চললাম। এবার কোরআনের আয়াত যেখান থেকে পড়েছি সেখান থেকে কিছু ঠান্ডা মাথায় বোঝাবার চেষ্টা করব, যেন ঠান্ডা মাথায় আপনারা বুঝতে পারেন। আজকে আপনারা একটি বিশাল উরুস বাকে এসেছেন, কেউ কেউ এসেছেন মাজারে আর কেউ কেউ এসেছেন বাজারে। যারা আছে বাজারে তারা বলতে আছে কি মজারে, আর যারা এসেছে মাজারে বলতেছে কি ঠালা বাবারে।
যে নিজের নফস যেই জিনিসটা সেটা ভালো জিনিসের দিকে রগবত করে। আপনারা দেখেছেন শুনেছেন জরুর গোলাম বিবির গোলাম, ঠিক আমাদের মধ্যেও এমন মানুষ আছে যারা নিজেদের নফসের গোলাম হয়। তাই তো দেখতে পাওয়া যায় নফসের গোলামি যারা করে তারা কিছুদিন থাকার পরে তাদের নাম নিশান দুনিয়া থেকে মিটে যায়। কিন্তু যারা নিজের নফসের নিজের চাহিদার গোলামি না করে তারা একটা জিনিসের দিকে লক্ষ্য করেছেন কি আমার নফস কি বলতে আছে এটা শুনবো না, আমার নফস কি বলতে আছে এদিকে যাব না, আমি এদিকে যাব যেদিকে আল্লাহ আমার উপরে রাজি হবে। আজকে আমাদের মুসলমান সমাজের কিছু কিছু ভুল বা কিছু খারাপ অভ্যাস, আজকে মাজার শরীফে মাজার জিয়ারত করার জন্য এসেছি। মাজার শরীফে আল্লাহর ওলির দরবারে ফয়েজ এবং আল্লাহর ওলির দরবার থেকে কিছু নিতে এসেছি। এখন যদি এই সময়ে দেখতে পাওয়া যায় বা দেখার চেষ্টা করেন তো সব চাইতে বেশি বিজনেস চলতে আছে, সেটা হলো শিক্ষা নিয়ে। আজকে মানুষ শিক্ষা বিজনেস হিসাবে সব চাইতে বড় ব্যবসা বললেই চলে, এটা হলো শিক্ষা। কেউ খুলে রেখে দিল ডিএড কলেজ, কেউ বিএড, এলএলবি, ইংলিশ কলেজ, আরো অনেক কিছু আছে। সেগুলো খোলার পর সে জায়গাতে কাউকে যখন অ্যাডমিশন নেওয়া হয় তার পেছনে একটা মোটা অঙ্কের খরচা হয়। সরকারি স্কুল বাদ দিয়ে পাবলিক স্কুলে বহু টাকা খরচা করতে হয়, কিন্তু শিক্ষাটা ভালো হয়। কিন্তু যারা কলেজ খুলেছেন তারা ভালো টাকা ইনকাম করে। আজকে আমাদের মুসলমান সমাজ, আমরা যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত পথ অবলম্বনকারী, আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি, তাদের আকীদা, তাদের বিশ্বাস, এইসব জিনিসকেও ভাঙার জন্য আমাদের মুসলমানের মধ্যেও কেউ কেউ পারো হয়েছে, যারা মানুষদের এই কথা বুঝিয়ে বেড়ায় যে আল্লাহর ওলিদের কোনো পাওয়ার নিজস্ব থাকে না, আল্লাহর ওলিদের পাওয়ার নেই। আরো বুঝিয়ে বেড়ায় আল্লাহর ওলির মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একটা জিনিস তারা রটে রেখেছে, সেই রটা হলো এটা কি এটা শিরক, এটা বেদাত। একজন সুন্নি ব্যক্তি 10 বছর নামাজ পড়ার পরেও যেসব জিনিস শিখতে পারে না, একটা তাবলীগে জামায়াতের মতের দিকে যাওয়ার ব্যক্তি 10 দিনে এত শিখে যায় কি 14 বছর আলিম যা পড়ে মাদ্রাসাতে জ্ঞান হাসিল করেছে, উনি নিজেকে বলেন তার চাইতে বেশি জ্ঞান আমি হাসিল করেছি, উনি যে মনে করে।
আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, ওলির পাওয়ার আমরা বিশ্বাস করি। ওলির ক্ষমতা কেমন, আল্লাহর যিনারা বন্ধু হন, আল্লাহর যিনারা ওলি হন, তিনাদের পাওয়ার কতটা, এটা কোরআন থেকে প্রমাণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর আজকে অনুষ্ঠান, প্রত্যেক বছর বাৎসরিক একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বহু জায়গা থেকে বহু আলিম এসে দ্বীন ইসলাম প্রচার ও প্রসার করে। কিন্তু শোনাবো কাকে? এত টাকা খরচা করে প্যান্ডেল করা হয়েছে, এত টাকা খরচা করে জালসা আয়োজিত করা হয়েছে, কিন্তু যদি শুনানে ওয়ালাদেরকেই না পাওয়া যায়, তাহলে না আমি বলে খুশি পাবো, না আপনারা শুনে খুশি পাবেন। বেরাদার, খুব বেশি সময় নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করব না, কিন্তু যেই সময়টুকু আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিস থেকে কিছু বোঝাবার চেষ্টা করব। যদি ধ্যান দিয়ে শোনার চেষ্টা করেন তো ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আজকে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ জন্ম হয়েছে, একজন ব্যক্তি রাত 12টার সময় তার সন্তানকে বলতে আছে कि बेटा एक गिलास पानी दाओ। बाप तार सन्तान के बोलते আছে बेटा एक गिलास पानी दाओ। এবার সন্তান তার ছেলে যখন তার বাপ বলেছে এক গ্লাস পানি দাও, ও রাত 12টার সময় উঠে কিতাব ঘাঁটতে লেগেছে। কিতাবের একটা পাতাকে উল্টাই, আবার আর এক পাতাকে উল্টাই, আর বাপ ওদিক থেকে চিৎকার করে বেটা পানি নিয়ে আসো। আবার কিতাব ঘাটে, আবার কিতাব ঘাটে, আবার কিতাব ঘাটে। পাশের বাড়ির একজন লোক এসে বলতে আছে হায় রে, তোর বাপ প্রায় 8 ঘন্টা থেকে পানি পানি করে চিৎকার করছে, তো তাকে পানি দেওয়া বাদ দিয়ে যে কিতাবে কি খুঁজছিস? তো সে ছেলে বলতে আছে কেন রাত 12টার সময় বাপ পানি চাইলে পানি দিতে হবে, এটা কোন হাদিসে লেখা আছে ওইটাই দেখছি। রাত 12টার সময় বাপজি পানি চাইবে, তো রাত 12টার সময় বাপকে পানি দিতে হবে, কোন হাদিসে কি লেখা আছে? তো হাদিসে লেখা আছে কি তো খুঁজছি, যখন পেয়ে যাবো কি রাত 12টার সময় পানি দিতে হবে তখন পানি দিব। আচ্ছা, তার বাপ পানি পানি করে চিৎকার করতে করতে বাঁচবে না মরবে? মরবে। কি মনে আপনাদের কি মনে হয় বাঁচবে? মরবে। ও পানি 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 করতে করতে মারাই যাবে। আজকে আমাদের যুব সমাজের এটাই হলো একটা ভুল ধারণা। কাউকে যদি নামাজের পরে তো হাত তুলে মুনাজাত করতে দেখে বলে এটা কোন হাদিসে আছে, এটার হাদিস আগে বার করো। কাউকে যদি রাস্তাতে দেখতে পাই 2 হাতে মুসাফা করছে, তো ভাবতে আছে তাকে চিৎকার দিয়ে বলতে আছে তুমি যে 2 হাতে মুসাফা করছো এটা কোন হাদিসে আছে? ঠিক। কাউকে যদি কোথাও কাউরি বুজুর্গ ব্যক্তিদের হাত পা চুম্বন করতে দেখছে, তো তাকে প্রশ্ন করছে এই হাদিস কোন জায়গাতে আছে কি কাউরি হাত চুমতে হবে? আজকে এই কথাই সারা দুনিয়াকে বরবাদ করে রেখেছে। আর এটা সবচাইতে বেশি আমাদের পশ্চিম বাংলাতেই হয়। আমাদের বাংলার সরজমিনেই বেশি। ইউপি, বিহার, কেরালাতে এমন এতটা হতে আমি দেখিনি।
আমি যখন কেরালার সারজামিনে পড়াশোনা করতাম, কেরালা ফাকাবাতুস সুন্নিয়াতে এখন কিছু নামধারী সাফি আছে, নামধারী সাফি, যারা নিজেদেরকে প্রকাশ করে কি আমরা সাফি মাযহাব মানি, আমরা শাফিঈ, এই প্রকাশ করে মানুষকে পথভ্রষ্ট করে। একটা কথা মনে রাখবেন, আমি শাফি মাযহাবের মাদ্রাসাতে পড়াশোনা করেছি। কেরালা সাকাবাতুস সুন্নিয়াতে শাফি মাদ্রাসা আছে, যেই মাদ্রাসায় 26,000 ছাত্র পড়াশোনা করে, 26,000 ছাত্র। আর ওই মাদ্রাসাটা চলে শাফি মাযহাবে এবং শাফি মাযহাবে আকীদা অনুযায়ী। একটা কথা মনে রাখবেন, কেউ যদি বলে আমি শাফিঈ, আমি হাম্বলি, আমি মালিকি, আমি ইমাম আবু হানিফাকে ভালোবাসি, হানাফি, এই 4টি মাযহাব 4টি সঠিক, 4টি মাযহাব 4টি সঠিক। কিছু মাসলা মাসাইলে তিনাদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আকীদা যদি দেখতে পাওয়া যায়, দেখা যায়, তাহলে 4 জনের আকীদাই এক, 4 জনেরই আকীদা নবীর উপরে একটাই। কিন্তু কিছু মতভেদ, কিছু মতবাদ, কিছু মতভেদ আমাদের ফুরুঈ মাসাইলের উপরে, শরঈ মাসাইলের উপরে আছে। কিন্তু কিছু নামধারী, না তারা শাফিঈ, না তারা হানাফি, না তারা হাম্বলি, না তারা মালিকি, 4 মাযহাবের মধ্যে কোনো মাযহাবকেই মানে না। কিন্তু যেই জায়গাতে হানাফি মাযহাবকে মান্যকারী আছে, তাদের কাছে গিয়ে বলে আমরা শাফি মাযহাবকে মান্য করি। যেই এলাকায় শাফি মাযহাবকে মানে, সেই এলাকাতে গিয়ে বলে আমরা হানাফি। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ মত তার অনুসরণ করি। কিন্তু যদি দেখতে পাওয়া যায়, তাহলে আদৌ তারা হানাফি মাযহাবের কোনো একটা মাসলা মানে না। তারা একটা জিনিসই মানে কি, নামাজে বারবার হাত তুলতে হবে আর নামাতে হবে। দলিলটাই কোন জায়গায় আছে? না তো এটা আছে আরবে দেখতে পাওয়া যায়, মক্কায় দেখতে পাওয়া যায়, মদিনায় দেখতে পাওয়া যায় কি তারা এমন ভাবে নামাজ পড়ে, বাস দলিল তাদের এটা। এবার যেই এলাকায় শাফি মাযহাবকে মানে, সেই এলাকাতে কিছু হানফি মত প্রচার ও প্রসার করার নামে নিজেদের খারাপ আকীদাকে তারা ওখানে প্রকাশ করে। নিজেদেরকে বলে আমরা হানাফি, কিন্তু আদৌ তারা হানাফি হয় না, আদৌ তারা হানাফি নয়, বরঞ্চ তারা আহলে হাদিস বা দেওবন্দি লা মাযহাবি। এরকম ভাবে প্রচার তারা করে। মানুষ, সাধারণ মানুষ ভাবে कि हाँ এটা তো ঠিক কথা, নবী মুস্তাফা নামাজ পড়েছেন এরকম করে শাফি মাযহাবদেরকেও দেখি, তো তোমরাও নামাজ পড়তে আছো, তাহলে এটা তোমাদেরটাও ঠিক। কিন্তু নামাজ শুধু তা নয়, এরা নামাজের মধ্যে কিছু ভুল, কিছু খারাপ, কিছু নিজস্ব বানানো আকীদা, নিজস্ব বানানো কায়দা, নিজস্ব বানানো ঘটনা তারা দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করে। আমরা জানি, মানি, ধরে
কাউরি আপনাদের গ্রামে আগে বাস ছিল না, আপনারা বাস চেনেন? বাস চেনেন ভাই গো? বাস চেনেন আপনারা? বাসের কটা চাকা হয়? যেমন বড়, ছোট হলে 4টা, বড় হলে 6টা। কিন্তু এমন একটা গ্রাম যে গ্রামে কোনোদিন ওরা বাসই দেখেনি। প্রথম যখন বাস এসছে, এবার সকল মানুষ যাওয়ার জন্য, বাসে চাপার জন্য ভিড় লাগিয়ে দিয়েছে। একজন ব্যক্তি যাই 5 টাকা টিকিট দিয়ে বাসে চেপে গেল। 1 2 3 4 5 করতে করতে পুরো বাস ফুল। কেন? তারা তো জীবনে কোনোদিন আর বাস দেখেনি। বাস দেখেছে, ওরা ভাবছে চলবে কেমন করে দেখি। শুনছি স্টারিং ঘোরালে শুধু চলে, ওকে খেলতে হয় না, ওকে টানতে হয় না, কিছু করতে হয় না, চলবে। এবার সবাই যখন চেপে গেছে, এত বুড়া মানুষ যেতে 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 দেখছে বাস পুরো ফুল। এবার চাপবে তো আর কোথাও জায়গা নাই। বাচ্চা ছেলেদেরকে বলছে বাবা একটু সাইড দেখে নি, একটু আগে যাই, বসতে দে। বলছে না, দেখতে তো পেছো পুরো বাস ফুল হয়ে যাচ্ছে, আর কোন জায়গায় তুমি চাপবা, তোমার চাপা হবে না। কিন্তু বুড়া মানুষ তো কাউরি কথা শুনবে না, ও চাপবে। এবার চেপি গেছে, চেপি যাওয়ার পর দেখছে সামনে একটা সিট খালি আছে। ওই সিট যেমন খালি রাখা, যে টুক করে সিটে বসে গেছে। কিছুক্ষণ পরে বাসের ড্রাইভার এসে বলছে, ও বুড়া, এই সিটে কেন বসেছো? ওই দিকে যাই বসো না তুমি। বলেছে, অত কষ্ট করি, অতক্ষণ আগে সিট ঘেরেছি, তুমি চাহালে পরে আমি তোমাকে সিট দেবো? এই সিট আমি ছাড়বো না, এই সিটে আমি বসবো। তুমি যদি এই সিটে বসে থাকো তাহলে বাস যে চলবে, তাহলে কি করে দেখবে? আমাকে যদি এই সিটে না বসতে দাও তাহলে বাস চলাই তো দেখতে পাবা না। যেটা সত্যি, যদি আমি তোমাকে এখানে বসতে না দিই তাহলে বাস চলা দেখতে পাবো না। বলেছেন না, আমি এক কাজ করবো, তোমাকে আমি সিট দিন দিব, কিন্তু আমাকে একটা বসার জায়গা করে দাও। ওটা যেটা ওইখানে সামনে ইঞ্জিন আছে, ওই জায়গাতে বসে যাও। বুড়ে উঠেছে, দেখো ইঞ্জিনে বসছি, কিন্তু সিট থেকে উঠালা, ইঞ্জিন থেকে তো উঠাবে না। বলি দাও আমাকে, যদি ইঞ্জিন থেকে উঠো তাহলে ওইখানে বসবে না, আমাকে কোনো অন্য জায়গাতে বসাই দাও। বাসের ড্রাইভার মনে মধ্যে বলছে, তোকে উঠাবো না, এমন গরম হবে কিন্তু যে হাতে উঠিয়ে পারাবি, তোকে আর উঠাতে হবে না। যখন বাস চলতে চলতে গরম হবে তো বসেই থাকতে পারবি না, নিজে উঠিয়ে পারাবি। এবার ড্রাইভার বাস চালাচ্ছে, গিয়ার বক্সকে একবার এদিকে, একবার ওদিকে, একবার এই রকম, একবার ওরকম করতে আছে। বুড়ে তাকাই দেখছে কি এই এত বড় শক্তিশালী মানুষ, আর এত সামান্য জিনিসকে খালি এদিকে ঘুরেছে একবার, ওদিকে ঘুরেছে একবার, কিন্তু তুলতে পারে না। একে পারবো না, আমাকে দেখাতে হবে মনে হয়েছে। এর শক্তি নাই, এরা আমার শক্তি দেখে মনে হচ্ছে দেখাতে হবে। এবার কিছুক্ষণ যাওয়ার পর বাসওয়ালা ড্রাইভার বলতেছে, এক কাজ করো, সবাই যে যা খাবার খেয়ে যাও, একটু পর আবার বাস ছাড়বো। সবাই নেমে গেছে, বুড়ে কিন্তু আর নামে না, বুড়ে চেপেই আছে বাসে। কিছুক্ষণ পর এসি ড্রাইভার দেখতে আছে কি গিয়ার বক্সে লাগা নাই, খুলি আছে। ড্রাইভার এসে বলছে, এই গিয়ার বক্স কে খুলেছে? তো বুড়া বলছে, আমি খুলেছি, আমি। তোমাকে ওয়াকফোন দেখছি 1.5 ঘন্টা থেকে, তুমি খালি এদিকে ঘুরেছো একবার, ওদিকে ঘুরেছো একবার, কিন্তু তুলতে পারলে না। দেখো তোমার চাইতে শক্তি বেশি, আমার দেখো তুলি রেখে দিয়েছি। ড্রাইভার বলতেছে, হাই রে বোকা, যদি গিয়ার বক্সকে তুলে দেওয়া হয় তাহলে যেখান থেকে বাস নিয়ে এসেছি ওখান অবধি বাস যাবে না। যেখান যাব মনে করব ওই জায়গাতেও বাস নিয়ে যেতে পারবো না। তার মানে কি হলো, গিয়ার বক্স তুলে দেওয়ার কারণে বাস খারাপ হয়ে গেছে, গিয়ার বক্স তুলে দেওয়ার কারণে বাস আগে যাবে,
মুসলমান সুন্নাতকে উঠিয়ে দিতে আছে। আগেকার মানুষকে দেখতে পেতাম কি শবে বারাতের রাত্রিতে, শবে মেরাজের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে মানুষ সারা রাত নফল ইবাদত করত আল্লাহ। আপনাদের মধ্যে যারা বয়স্ক মানুষ আছেন তারা জানবেন, শবে বারাতের রাত্রিতে প্রত্যেক মানুষ তার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যেত। কিন্তু আস্তে 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 শবে বারাতের নামাজ, রাত্রে নফল নামাজ উঠে গেল। শবে বারাতের রাত্রে আল্লাহর ইবাদত উঠে গেল। শবে মেরাজের রাত্রিতে নফল ইবাদত উঠে গেল। আস্তে আস্তে এক এক করে দেখতে পাওয়া যায় যেসব মানুষ যেমন ভাবে আল্লাহর ইবাদত করতেন, আজকে আস্তে আস্তে মানুষকে নফল থেকে হটায়, কখনো সুন্নত থেকে হটায়, আস্তে আস্তে মানুষকে ফরজ থেকে হটাতে আছে। আমি বহুদিন আগে আমার মনে পড়ে এক জায়গায় লাইলাতুল কদরের রাত্রিতে রমজান মাসে নামাজ পড়তে গেলাম। তো এক জায়গায় এক আলিম দাঁড়িয়ে বলতে আছে, যখন তারাবির নামাজ হয়ে গেল, তারাবির নামাজের পর বলতে আছে, আমি দুটা কথা বলতে আছে শুনবেন। মানুষ সবাই বসে গেল, শুনছে। বলতে আছে, এক কাজ করুন, বেতের নামাজ প্রত্যেক দিন যেমন জামাতের সহিত পড়েলাম, আজকেও পড়েলাম। লাস্টে বেলায় বেতের পড়তে হবে না, শুরুতেই পড়েলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, রাতের নফল নামাজ বেতের নামাজের পরেও পড়লে পরে পড়া হবে। সেহেতু বেতের নামাজটা পড়লেন না তো অনেক মানুষকে দেখতে পাওয়া যায় কি শেষ রাত্রিতে আর বেতের নামাজ পড়ে না। যুক্তি কিন্তু ঠিক, যুক্তি ভুল। অনেক মানুষ আমাদের মধ্যে আছে যারা সারা রাত নফল নামাজ তো পড়ে, কিন্তু বেতের টাইমে গিয়ে ঘুমিয়ে যায়, বেতের নামাজ পড়ে না। এবার এখানেই বলতে আছে কি এক কাজ করুন, তাহলে বেতের নামাজটা জামাতের সহিতই পড়েলাম, আর রাত্রে মধ্যরাত্রে পড়ার প্রয়োজন নাই, পড়তে হবে না। আমি বললাম কি আপনাদের যাদের ইচ্ছা আছে কি রাত জাগবেন না, তিনারা বেতের নামাজ পড়ে নিতে পারে। কিন্তু যিনারা ইচ্ছা করেছেন কি রাত জাগবো, তো বেতের নামাজটি আমরা শেষে জামাতের সহিত পড়ব। কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এশার নামাজ পড়ার পরে, সুন্নাত পড়ার পরে বেতের রেখে দিতেন, তাহাজ্জুদের পরে বেতের নামাজ পড়তেন। যদি বিশ্বাস মনে হয় কি হ্যাঁ আমি রাত জাগবই, বা আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে ফজরের নামাজের আগে উঠে তাহাজ্জুদ পড়বই, তাহলে তার জন্য উত্তম হবে কি বেতের নামাজ রেখে দিবে, যখন তাহাজ্জুদ পড়বে তারপরে বেতের নামাজ পড়বে। এটা নবী মুস্তাফার সুন্নাত। আমি এই কথা বললাম। তো বলতে আছে, যদি কেউ বেতের নামাজ রাত্রে বেলায় না পড়ে তাহলে সে তো গুনাহগার। আমি বললাম, বাপজি আপনি আলিম মানুষ, হাফিজ মানুষ, যাই হয়, তাহলে আজকে আপনি নফল নামাজ পড়ার আগে বেতের পড়তে বলতে আছেন, যদি বাই চান্স সে ছেড়ে দেয়, কিছুদিন পরে তো আপনারা এটাও বলতে পারেন কি এশার নামাজ পড়ি বাড়িতে ঘুমেন যাওগা, কেন সারা রাত জাগার পরে ফজরের নামাজ পড়তে পারবো না। আর সত্যি এটাই হলো, যেই এশার টাইমে ফতোয়া দিতেছিল কি ওয়াজিব ছুটে গেলে গুনহগার হবা, তাড়াতাড়ি ওয়াজিব পড়লাম নি, রাত্রে রাখতে পারলে জাগবা, দেখলাম তো ফজরের নামাজে উই নাই, সবাই নামাজ পড়ছে।
তাহলে তো মানুষকে এটাও পথভ্রষ্ট করতে পারে কি রাত্রে নফল নামাজ পড়তে হবে না, নফলের চাইতে উত্তম হলো ফরজ। তাহলে রাত্রি যদি জাগলে পরে ফজরের নামাজ পড়তে পারবেন না, তাহলে রাত জাগতে হবে না। আর আজকে এটাই হয়েছে, শবে বারাতের রাত্রি জাগরণ নিয়ে, শবে বারাতের রাত্রি জাগা নিয়ে মানুষকে বলে তোমরা রাত জাগতে আছো, কিন্তু রাত জাগো না। রাত জাগতে জাগতে ফজরকে ছেড়ে দাও, ফরজ নামাজ পড়ো না, আগে তুমি ফরজ পড়ো তারপরে রাত জাগবা। এরকম কথা বলে মানুষকে পথভ্রষ্ট করে। এবার আপনারা শিক্ষিত জ্ঞানী মানুষ, আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি, আমাদের এলাকায় আমরা দরুদ পাঠ করি। আপনারা দরুদ পড়েন না? দরুদ পড়েন। আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এরকম দরুদ পড়তে পড়তে একটি জায়গায় পড়ি, হালতাম জাবা সেনে কালো পাক নামে মুহাম্মদ। পড়ি না? এবার কিছু জন মানুষ যারা নিজেদেরকে দেওবন্দি বা আহলে হাদিস বা শাফি মাযহাব বলে আখ্যায়িত করে, তারা বলতে আছে কি এই দরুদ পড়া চলবে না। কেন? এই দরুদের মধ্যে কিছু শব্দ উর্দু শব্দ আছে, দরুদের মধ্যে উর্দু শব্দ আছে। না তো কই উর্দু শব্দ? হরদম জাবা সেনে কালো, সর্বদা জবান থেকে বার করো, এটা উর্দু শব্দ। সেহেতু এই দরুদে উর্দু শব্দ থাকার কারণে এই দরুদ পড়া যাবে না, দরুদে ইব্রাহিম পড়তে হবে। এটাই প্রত্যেক মানুষকে এলাকায় মত দিয়ে বেড়ায়, প্রত্যেক এলাকার মানুষকে এটাই বোঝায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, কাউরি চালে যদি কাঁকড় থাকে, তাহলে চালের কাঁকড় বেছে ফেলতে হবে না পুরো চালকে ফেলে দিতে হবে? আপনাদের মতে কি বলে? চালে যদি কাঁকড় থাকে তাহলে চালের কাঁকড়কে বাঁচতে হবে। যদি কয়েক মিনিট সময় লাগে তো সময় লাগো, চালের কাঁকড় বেছে ফেলুন, চাল ফেলতে হবে না। যদি চালকে পুরোপুরি ফেলে দেওয়া হয়, এটা বুদ্ধিমানী কাজ নয়, বোকামো কাজ। এটা বোকামো কাজ। ধরে নেন আরেকটি কথা, কাউরি মাথায় যদি উকুন হয়, তাহলে উকুনের কারণে মাথা যদি চুলকায়, তাহলে তারপরে দিন সকালে তাকে মাথা কেটে ফেলতে হবে না মাথার উকুন আছে উকুনের ব্যবস্থা করতে হবে? কোন মহিলা মানুষ যদি তার মাথায় উকুন হয় আর তার স্বামী বলে তোর মাথায় উকুন আছে, উকুন মারা বিষ লাগবে না, নাড়া হয়ে যাবে, তোর মাথায় উকুন থাকবে না, তাহলে যে নাড়া হতে বলবে সে তার বুদ্ধি ভালো না উকুন মারার ব্যবস্থা করে দিবে সে ভালো? যে উকুন মারার ব্যবস্থা করবে সেই উত্তম। আমি বুঝাতে চাই, যদি চালে কাঁকড় থাকে তাহলে চালের কাঁকড়কে বেছে ফেলুন, চালকে পুরো ফেলে দিলে হবে না। মাথায় উকুন হলে পরে মাথার উকুনকে তোলার চেষ্টা করুন, পুরো মাথাকে কেটে ফেললে হবে না। তাহলে আজকে যারা চিৎকার দিয়ে বলে দরুদে ইব্রাহিম ব্যতীত এই দরুদ পড়া যাবে না, কারণটা জিজ্ঞাসা করলে বলে এই দরুদের মধ্যে উর্দু বাংলা শব্দ পাওয়া যায়। আমি বলতে চাই এ জগতের মানুষ শুনে, যেই গ্রামে আগুতে আয়াম হতো, যেই গ্রামে আগুতে সালাতু সালাম হতো, যেই গ্রামে আগুতে দরুদ হতো, নামাজের পরে দরুদ শুনতে পাওয়া যেত, মিলাদের পরে দরুদ শুনতে পাওয়া যেত, জালসার মধ্যে দরুদ শুনতে পাওয়া যেত। আজকে ওই গ্রামে না নামাজের পরে দরুদ শুনতে পাওয়া যায় না মেলাদে দরুদ শুনতে পাওয়া যায়? দরুদে ইব্রাহিম তাদেরকে পড়তে দেখেছেন? আগুতে নামাজের পরে
যেই গ্রামে দরুদ পড়া হতো তাদেরকে বলা হলো এই দরুদে কয়টা বাংলা বা কয়টা উর্দু শব্দ আছে, তার কারণে এই দরুদ পড়তে হবে না, দরুদে ইব্রাহিম পড়ো। তাহলে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, এমন কোন গ্রাম আপনারা দেখেছেন যেই গ্রামে এই দরুদকে বাদ দিয়ে দরুদে ইব্রাহিম নামাজের পরে পড়ে? দেখেছেন বাকিরা? দেখেছেন? আপনারা কেউ দেখেননি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে মিলাদ মাহফিলের পরে সালাতু সালাম বা মিলাদে দরুদ পড়তে তাদেরকে দেখতে পাওয়া যায় না, দরুদ পড়তে দেখতে পাওয়া যায় না। এবার আরেকটি কথা আপনাদেরকে বুঝিয়ে দিই, যারা বলে দরুদে ইব্রাহিম ব্যতীত অন্য কোন দরুদ পড়া যাবে না, দরুদে ইব্রাহিম ব্যতীত অন্য দরুদ পড়া যাবে না, তারা যখন নবী মুস্তাফার নাম শুনবে, আযান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে এখানে দরুদ সকলকে পড়তে হবে। নবীর নাম শুনে সকলকে দরুদ পড়তে হবে, সকলের উপরে। কারণ একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠতে আছেন, জিবরাইল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান পেল কিন্তু নিজের গুনাহকে ঝরাতে পারলো না, ধ্বংস হোক। নবী বললেন আমিন। আবার জিবরাইল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, যারা মা বাপ পেল, মাকে পেল কিন্তু নিজের জায়গা জান্নাতে করতে পারলো না, তারা ধ্বংস হোক। নবী বললেন আমিন। আবার জিবরাইল আমিন বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না, তারা ধ্বংস হোক। নবী বলতে আছেন আমিন। এবার নবী মুস্তাফার আযানের নাম শুনে আপনাদের আশেপাশে বহু থাকতে পারে, তাদেরকে জিজ্ঞাসা করবেন বা দেখবেন কি আযানে যখন নবী মুস্তাফার নাম নেওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো কজন দরুদে ইব্রাহিম পড়ে দেখবে? একজন কেউ দেখতে পাবেন না তারা দরুদে ইব্রাহিম পড়ে। বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রশ্ন করে, তাকে জিজ্ঞেস করে, এলাকায় এলাকায় প্রত্যেক জায়গায় ফতোয়া দিয়ে বেড়াও, প্রত্যেক জায়গায় বাধা দিয়ে বেড়াও, দরুদে ইব্রাহিম ব্যতীত অন্য কোন দরুদ পড়া যাবে না। কিন্তু নবী মুস্তাফা আযানের নাম শোনার পরে দরুদে ইব্রাহিম কেন তুমি পড়ো না?